আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সদর থানার সীতারামপুর পশ্চিমপাড়া গ্রামের কাজল ভাইয়ের গরু খামারে। আপনারা হয়তো জানেন, এই খামারে যশোরের ভাইজান নামে ভাইরাল একটা গরু ছিল। ওই গরুটা কিন্তু এই খামারেই লালন পালন হয়েছে। তো আমাদের একজন আপু আমাকে কমেন্টে জানাইছে যে ভাই, আমি নতুন খামার দিব, কিন্তু খাবারের পাত্র কিভাবে বানাবো সেটা আর কি উনি কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন। তো কথা হচ্ছে, আমি আমার গত একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে গরুর জন্য খাবার পাত্র আপনারা কিভাবে বানাবেন। তো ওই ভিডিওতে আমার কিছু মিস্টেক ছিল, আমি আপনাদেরকে দেখাইনি যে কিভাবে খাবারের পাত্রগুলো পরিষ্কার করতে হয়। সেটা হয়তো আপনাদেরকে আমি ঠিকভাবে দেখাতে পারিনি, যে কারণে আজকে আমি আপনাদেরকে আর একটা বড় ফার্মে নিয়ে এসেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো এই খামারে খাবার পাত্রগুলো কিভাবে উনি তৈরি করেছে এবং উনি খাবারের পাত্রগুলো কিভাবে পরিষ্কার করে। তো চলুন দেখা যাক। আসো দর্শক, এইখানে যে আপনারা দেখতেছেন, ওনারা যে গরুর খাবারের পাত্রটা এইভাবে করেছে, করার পরে এই যে এইখানে ওনারা একটা ছিদ্র দিয়ে দিয়েছে। ওইখানে যখন বেশি ময়লা হয়ে যায় তখন ওনারা এই ছিদ্রের হয়তো এই ইটা বের করে দেয়, দেওয়ার পরে আর কি পানি বা ময়লা যা আছে, পানি এবং খারাপ পানি বা ময়লা, সেইগুলো এই পাশ দিয়ে বেরোয় আসে। আর খাবার খাওয়ার পদ্ধতিটাও আপনারা শিখে রাখেন। এই যে এইখানে এনারা শুকনো খাবার দিয়েছে, আর এই পাশে দিয়েছে শুধু সাদা পানি। আর যে বড় বড় কয়েকটা গরু আপনারা দেখতেছেন। আর এই খামারেই কিন্তু আপনাদেরকে আমি বললাম যে এই খামারেই কিন্তু এই যে সেই যশোরের ভাইজান লালন পালন হয়ে এখান থেকে আর কি বেরোইছে। এই যে দেখতেছেন, এ কিন্তু খুব রাগী আর বহুত বড়। এর সামনে দাঁড়াতেও কিন্তু ভয় লাগতেছে যে অবস্থায়। ছেলেটাকে মাথায় তো 40 কেজি। আর এই যে আমার বন্ধু বলতেছে যে মাথায় নাকি 40 কেজি। আপনারা দেখতেছেন, এও আর এক ভাইজান হবে, দেখা যাক। যেহেতু রাগী খুব। আমাদের যে আপু বলেছেন যে আপনি কিভাবে খামারের শেডটা করবেন, তিনি কিন্তু এইটা ফলো করতে পারেন। যেহেতু এখানে বড় বড় গরু পালন হয়, সেহেতু অবশ্যই এই খাবারের পাত্রগুলো কিন্তু সঠিকভাবে বানানো হয়েছে আমার যা মনে হয়। এই যে এইখান দিয়ে এই যে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে পরবর্তীতে বেরোয় যাবে। আর এভাবে লাইন দিয়ে রাখবেন, রাখার পরে এই যে যা আছে আশপাশে, তো এই যে দেখতেছেন। দর্শক, আমাদের এই ভিডিওটা তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আপুর কমেন্ট। উনি যে কমেন্টে বলেছিল যে উনি কিভাবে গরুর খাবারের পাত্র তৈরি করবে এবং পরিষ্কার করবে কিভাবে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা যদি গরুর খাবারের পাত্র বানাতে চান তাহলে এইভাবে বানাতে পারেন। তো সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সকলের সার্বঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।